যুক্তরাষ্ট্রের শীতল ঝড় ডেভিনের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। এ পরিস্থিতি বড়দিনের ছুটি ও নববর্ষের ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক ব্যাঘাত ঘটিয়েছে। তুষারঝড় ও বিরূপ আবহাওয়ার কারণে দেশজুড়ে ১৫০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার মার্কিন ইস্টার্ন টাইম বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক রুটের অন্তত ১,১৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে আরও ৬,৮৮৩টি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে প্রায় ৪ কোটি আমেরিকান শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়া সতর্কবার্তার আওতায় রয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশেষ করে মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক শহরে গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ১০ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে কানাডা থেকে আসা তীব্র শীতল বাতাস বা আর্কটিক ব্লাস্টের কারণে সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। ফ্লাইট বাতিলের সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি, নেওয়ার্ক লিবার্টি এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে। মোট বাতিলের অর্ধেকের বেশি ঘটেছে এই 3টি ব্যস্ততম বিমানবন্দরে। বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেট ব্লু এয়ারওয়েজ, এরপরেই রয়েছে ডেল্টা এয়ারলাইন্স, রিপাবলিকান এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স। জেট ব্লুর এক মুখপাত্র জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলে তাদের বড় অপারেশন থাকায় আজ ও আগামীকাল মিলিয়ে প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।